আমাকে বিরক্ত করো না, ডোন্ট ডিস্টার্ব মি। তাকে বিরক্ত করো না, ডোন্ট ডিস্টার্ব হিম অথবা ডোন্ট ডিস্টার্ব হার। আপনি যাকে বিরক্ত করার জন্য বারণ করলেন, সে যদি ছেলে হয় তাহলে বলবেন ডোন্ট ডিস্টার্ব হিম, আর যদি মেয়ে হয় তাহলে ডোন্ট ডিস্টার্ব হার। তাদেরকে বিরক্ত করো না, ডোন্ট ডিস্টার্ব দেম। রহিমকে বিরক্ত করো না, ডোন্ট ডিস্টার্ব রহিম। ছেলেটিকে বিরক্ত করো না, ডোন্ট ডিস্টার্ব দিস বয়। তার মানে কি বুঝলেন? নিশ্চয়ই বাক্যের স্ট্রাকচারটা ধরতে পেরেছেন। স্ট্রাকচারটা হবে কি, এই যে আমরা বলি একে বিরক্ত করো না, ওইকে বিরক্ত করো না, এই ছেলেটাকে বিরক্ত করো না, ওই মেয়েটাকে বিরক্ত করো না, আমার বন্ধুকে বিরক্ত করো না। এই বাক্যগুলো খুব সহজে বলতে পারি। কিভাবে বলবো? ডোন্ট ডিস্টার্ব এরপর মানে যাকে বিরক্ত করার জন্য বারণ করলাম তাকে বসিয়ে দিব। তো এখন আমি যদি বলি এই মেয়েটিকে বিরক্ত করো না, তাহলে কি বলবো? ডোন্ট ডিস্টার্ব দ্য গার্ল। এখানে গার্ল শব্দটাকে আনছি ডোন্ট ডিস্টার্বের পর, কারণ আমি বলছি এই মেয়েটিকে বিরক্ত না করার জন্য। আর আমার স্ট্রাকচার হচ্ছে কি, ডোন্ট ডিস্টার্ব এরপর যাকে বিরক্ত করার জন্য বারণ করলাম তাকে বসিয়ে দিব।